আজ শেয়ার করব দানাদার সফট মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই রকম রসালো বেসনের লাড্ডু। সেটাও আমি তৈরি করেছি মাত্র 4 চা চামচ ঘি দিয়ে আর কম পরিশ্রমে। এইভাবে লাড্ডুগুলো তৈরি করলে লাড্ডুগুলো যেমন দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে আর খরচও অনেক কম পড়বে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। লাড্ডুগুলো তৈরি করার জন্য একটা বাটির মাপ করে 2 বাটি বেসন নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। লাড্ডুগুলো তৈরি করার জন্য যে কোনো একটা কাপ, বাটি বা গ্লাসের মাপ নিয়ে উপকরণগুলো নিলে তবেই কিন্তু লাড্ডুগুলো একদম পারফেক্ট তৈরি হবে। সাথে দিলাম 1 টেবিল চামচ চিনি আর নিয়েছি দুধ। এটা কাঁচা দুধ। এই দুধ থেকে আমি 3-4 চামচ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ, মানে না ঠান্ডা না গরম। এই চিনি আর দুধ এইভাবে বেসনের মধ্যে প্রথমেই মিশিয়ে নিয়ে লাড্ডুগুলো তৈরি করলে লাড্ডুগুলো কিন্তু দারুণ তৈরি হবে। এই সিক্রেট টিপসটা কিন্তু অনেকেরই অজানা। প্রথমেই এই দুধ আর চিনি বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন 2 হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে একটু ময়াম দিতে হবে। এইভাবে কিছুক্ষণ ময়াম দেওয়ার ফলে দেখা যাবে যে এই বেসনগুলোর মধ্যে আস্তে আস্তে দানা তৈরি হচ্ছে। এইভাবে 2 হাতের তালু দিয়ে 2 মিনিটের মতো ময়াম দেওয়ার পরে দেখা যাবে যে বেসনগুলোর মধ্যে দারুণ একটা টেক্সচার চলে এসেছে। দেখো, এই যে ফাইন বেসনটা নিয়েছিলাম এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না, দানা দানা একটা ভাব চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঘি। আমি প্রথমে এখন 3-4 চামচ ঘি দিলাম। এই ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারো, তবে ঘি দিলে লাড্ডুগুলোর মধ্যে যেমন একটা ঘিয়ের ফ্লেভারও আসবে, সেই সাথে লাড্ডুগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। ঘিটা দেবার ফলে বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঘিটাকে প্রথমে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এই বেসনগুলোকে আগের মতোই 2 হাতের তালু দিয়ে ঘষে ঘষে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য এইভাবে ময়াম দিতে হবে। এইভাবে 2 হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে ময়াম দেবার কারণে চিনিটা ঘিয়ের সাথে গলে গিয়ে বেসনের কালারটা যেমন সুন্দর আসবে, তেমনি বেসনের মধ্যে দানা ভাবটা আরও ভালোভাবে বোঝা যাবে। বন্ধুরা দেখো, বেসনের কালার এবং টেক্সচার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায়। আর বেসনগুলো কিন্তু এরকম ঝুরঝুরে দানা দানা হয়ে গেছে। এই যে আমি হাতে করে তুলেছি, হাতের মধ্যে লেগেও যাচ্ছে না আর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এই রকম টেক্সচার আসলেই কিন্তু লাড্ডুগুলো দারুণ তৈরি হবে। এখন এর সাথে মিশিয়ে দেব আটা। যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটাই আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই আটাগুলোকেও বেসনের সাথে ভালোভাবে একটু হাত দিয়ে এইরকম ঘষে ঘষে মেশাতে হবে। বেসনগুলো যেহেতু দানাদার তৈরি হয়েই আছে, তাই এর মধ্যে আটাগুলো কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি মিশে যাবে। বন্ধুরা দেখো, আটাটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে বেসনের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এই যে দেখো, আমি হাতে করে তুলে দেখাচ্ছি, আমার আঙুলে কিন্তু কোনো পাউডার জাতীয় কিচ্ছু লেগে নেই, ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তার মানে আটাটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে ডো মেখে নিতে হবে। তার জন্য যে বাটির মাপ করে বেসন নেওয়া হয়েছিল ওই বাটির মাপই নিয়েছি 1 বাটি নর্মাল টেম্পারেচারের জল। এই জলটা থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এখানে আর কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। এই অর্ধেকটা জল দিয়ে বেসনটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। যতটা বেসন নেওয়া হবে ঠিক তার 4 ভাগের 1 ভাগ লাগবে জল। যেহেতু এখানে 2 বাটি জল নেওয়া হয়েছিল তাই হাফ বাটি জল লেগেছে। আর মাখার সময় খুব বেশি চাপ দিয়ে মাখার দরকার নেই, হালকা হাতেই মাখতে হবে। ডোটা এরকম মিডিয়াম সফট ডো তৈরি করতে হবে, না বেশি শক্ত না বেশি নরম। এখন আমি তোমাদের ডোয়ের ভিতরটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে। বন্ধুরা দেখো, ডোর ভিতরটা এরকম জালিদার হলেই বেসনের লাড্ডুগুলো অনেক বেশি দানাদার হবে। ডোটাকে মেখে কোনো রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই তৈরি করে নেওয়া যাবে। তার জন্য কিছুটা পোরশন নিয়ে হাতের মধ্যে আমি এইভাবে চেপটে চেপটে একটা পাতলা রুটির শেপ দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে তৈরি করে নিচ্ছি। চাইলে বেলন চাকিতে বেলেও নেওয়া যায়, তবে আমি আর বেলন চাকির ঝামেলায় গেলাম না, হাত দিয়ে এইভাবে তৈরি করে নিলাম বেসনের রুটি। এই যে একটা রুটি তৈরি করা হয়ে গেছে, আমি আরও বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে 3টে রুটি তৈরি করা হয়ে গেছে, আর বাকি যে দুটো আছে এই দুটো একটু পরে তৈরি করে নেব। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিলাম, আর এই হাত দিয়ে তৈরি করা রুটিগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়াতে 3টে রুটি ধরেছে, 3টিই আমি দিয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর যখন নিচের পোর্শনটা হালকা বাদামি হবে তখন এইভাবে উল্টে দিতে হবে। আমি সবগুলোকে এইভাবে উল্টে দিলাম। আর নিচের পোর্শনটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য হাফ চা চামচ ঘি নিয়ে রুটির চারপাশ দিয়ে কয়েক ফোঁটা করে দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা যেহেতু লো টু মিডিয়ামে আছে তাই রুটির মাঝখানের অংশগুলি ভালোভাবে তাপ পাচ্ছে, সাইডের অংশগুলো খুব ভালো তাপ পাচ্ছে না। তাই সাইডগুলো স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু চেঞ্জ করে দিচ্ছে, যাতে রুটির প্রত্যেকটা অংশে সমানভাবে তাপ পায় আর প্রতিটা অংশে সমানভাবে ভাজা হয়।
কারণ এগুলোকে একটু ক্রিস্পি করেই ভাজতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা ক্রিস্পি করে এখনই ভাজা হয়ে গেছে, তাই উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছে। তবে ভাঙলে কোনো সমস্যা হবে না, কারণ এগুলো আমাদের ভেঙেই ব্যবহার করতে হবে। দুটো রুটির দু পিঠটাই খুব ভালোভাবে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এই দুটো প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এই রুটিটার এক সাইডটা আরও একটু ভাজতে হবে, তাই তাওয়ার মধ্যে রেখে দিলাম। যে কাঁচা দুটো রুটি ছিল এই কাঁচা রুটি দুটোকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে এই রুটিগুলো ভালোভাবে ভাজা হয়। আর এইভাবে কম হিটে ভাজলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। তার জন্য রুটিগুলোকে একটু পাতলা করে তৈরি করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায়। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ওগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ একটা চিনির রস বানিয়ে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে যে বাটির মাপে বেসন মেপেছিলাম ওই বাটির মাপে 1 বাটি দিলাম চিনি আর হাফ বাটি দিলাম জল। যতটা বেসন নিতে হবে ঠিক তার অর্ধেকটা চিনি আর তার অর্ধেকটা জল। এখানে যেহেতু 2 বাটি বেসন নিয়েছিলাম তাই 1 বাটি চিনি আর হাফ বাটি জল নিয়েছি। এখানে চিনির রসটা 1 তার বা 2 তারের হবে না, শুধু চিনিটা জলের সাথে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিটা গলতে থাকুক, ততক্ষণ আমরা এখানে বাদামের পাউডার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা ভাজা চীনা বাদাম, বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কয়েকটা কাজু বাদাম। এই বাদামগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর বাদামগুলো গুঁড়ো করার সময় পালস মোডে গুঁড়ো করতে হবে, তা না হলে বাদাম থেকে কিন্তু তেল বেরিয়ে আসবে। এই গুঁড়ো করা বাদামটা ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিয়েছি যখন শিরার মধ্যে চিনিগুলো পুরোপুরি গলে গেছে। আর ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে বাদামের গুঁড়োটা চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। রুটিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে বাদাম গুঁড়ো করার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই টুকরোগুলো নিয়ে এগুলোকে আমরা পাউডার করে নেব। আর যেহেতু এখানে আমি ছোট মিক্সিং জারটা ব্যবহার করেছি তাই একেবারে সবগুলো ধরেনি, দুবার ধরে এগুলোকে আমি পাউডার করেছি। আর এগুলোকে কিন্তু ফাইন পাউডার করলে হবে না, এইভাবে একটু দানা দানা করেই পাউডারটা করতে হবে। বন্ধুরা দেখো, ঠিক এই রকম গুঁড়ো আমি করে নিয়েছি। আর এই পাউডারটা করার সময়তেও পালস মোডে করলেই এইভাবে দানা দানাটা ভালো তৈরি হবে। যে সকল বন্ধুরা পালস মোড বোঝো না তাদের জন্য বলি, মিক্সিং জারটা কয়েক সেকেন্ড ঘোরাবে, আবার কয়েক সেকেন্ডের জন্য অফ রাখবে। এইভাবে কয়েকবার ঘোরালেই এইরকম দানা দানা পাউডার তৈরি হয়ে যাবে। এখন গুঁড়ো করে নেওয়া এই পাউডারটা ফুটন্ত চিনির রসের মধ্যে ঢেলে দিচ্ছি। চিনির রসের সাথে বেসনের রুটির এই পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশালে কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু দানাদার লাড্ডু। দেখি বুঝতে পারছো বন্ধুরা লাড্ডুর এই মিশ্রণটা কতটা দানাদার হয়েছে। আর কালারটাও এত দারুণ এসেছে, মনে হচ্ছে যেন মিল্ক কেক তৈরি হচ্ছে। লাড্ডুর মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর সব শেষে দিয়ে দিলাম আরও 1 চা চামচ ঘি। এই শেষে ঘিটা দিলে লাড্ডুগুলোর মধ্যে একটা দারুণ শাইনি ভাব চলে আসবে। আর সেই সাথে মনে হবে লাড্ডুগুলো ঘিয়ে ভেজে তৈরি করা হয়েছে। আমি তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি লাড্ডুটা ঠিক কতটা পারফেক্ট আর দানাদার তৈরি হয়েছে। এখন এই লাড্ডুর মিশ্রণটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে নিজের পছন্দের আকারে শেপ দিতে হবে। আমি এখানে গোল গোল লাড্ডুর আকারে শেপ দিয়েছিলাম। এখনও এই মিশ্রণটা বেশ গরম, তাতেও দেখো কত লোভনীয় দেখতে লাগছে। এখন আমি একটু ঠান্ডা করে তৈরি করছি। সামনেই আসছে রাখি পূর্ণিমা। দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই কম খরচে এই রকম দানাদার রসালো লোভনীয় লাড্ডু তৈরি করে নিতে পারো। খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এই লাড্ডুগুলো তুমি বাড়িতে তৈরি করেছো দোকান থেকে না কিনে। আর যখন তৈরি করবে একটু বেশি করেই তৈরি করবে, খেতেও যেমন খুবই সুস্বাদু, আর একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়াও যায়। এরকম লাড্ডু শেপ না দিয়ে এরকম সন্দেশের আকারও তৈরি করে নিতে পারো কোনো টুথপিক বা চামচের হ্যান্ডেল দিয়ে। আমি এখন তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি লাড্ডুগুলো কতটা পারফেক্ট আর দানাদার আর রসালো হয়েছে, যা মুখে দেওয়া মাত্রই মোমের মতো গলে যাবে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।